শুধু পৃথিবী নয়, পৃথিবীর বাইরেও মানুষের কারণেই আবর্জনা ও বর্জ্য ছড়িয়ে পড়ছে। মহাকাশ থেকে শুরু করে নভোচারীদের ফেলে আসা বিভিন্ন বর্জ্য আমাদের মাথার ওপর উঠছে। কোনো দেশের সিটি কর্পোরেশনের সাধ্য নেই সেই ময়লা আবর্জনা পরিষ্কার করার, আর তাই দীর্ঘদিন ধরেই এসব বর্জ্য পরিষ্কারের উপায় নিয়ে গবেষণা চলছে। মহাকাশে থাকা বর্জ্য পরিষ্কারের নতুন এক পদ্ধতির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের মিশিগাই বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। নতুন পদ্ধতিতে মহাকাশে থাকা 1 মিলিমিটারের চেয়েও ছোট বর্জ্য ও ধ্বংসাবশেষ শনাক্ত করার পাশাপাশি লেজারের মাধ্যমে সেগুলোকে গতিপথ বদলে ধ্বংসের পরিকল্পনা করা হয়েছে। স্যাটেলাইট বা মহাকাশযান পরিচালনা করার সময় প্রতিষ্ঠানগুলোর এই পদ্ধতি ব্যবহার করতে রাজি হয়েছে। এই মুহূর্তে আমরা আলো বা রাডার সংকেতের প্রতিফলন করে মহাকাশে বর্জ্য ও ধ্বংসাবশেষ শনাক্ত করা হচ্ছে। বর্জ্যের আকার ছোট হলে পৃথিবী থেকে তা শনাক্ত করতে বেশ বেগ পেতে হয়। সাধারণভাবে ক্রিকেট বলের চেয়েও বড় বস্তু পৃথিবী থেকে শনাক্ত করা যায়। স্যাটেলাইট মহাকাশ বা বাতিল স্যাটেলাইট থেকে এসব বর্জ্য তৈরি হয়েছে। বর্তমান মহাকাশে প্রায় 17 কোটি টুকরো বর্জ্য ছড়িয়ে রয়েছে, যার মধ্যে মাত্র 1% কম বর্জ্য শনাক্ত করা হয়েছে। নতুন পদ্ধতিতে 1 মিলিমিটারের চেয়েও ছোট বর্জ্য বা ধ্বংসাবশেষ শনাক্ত করা যাচ্ছে। এই প্রকল্পের সঙ্গে সামরিক গবেষণা সংস্থা ব্লু হেলো ও অ্যালাস্কার ফেয়ারব্যাঙ্কস বিশ্ববিদ্যালয় কাজ করছে। মহাকাশের আবর্জনা দেখতে যত ছোট ততটাই ভয়ঙ্কর বলা হয়। বিপজ্জনক সব বর্জ্য প্রতি ঘন্টায় 12,000 মাইল গতিতে ছোটে, আর তাই মহাকাশে ধ্বংসাবশেষ বা বর্জ্যের কারণে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ছোট বর্জ্যের টুকরোগুলো মহাকাশের ক্ষতি করতে পারে, যে কারণে বর্জ্য অনুসন্ধান করা গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে মহাকাশ অভিযানের জন্য এইসব বর্জ্য অপসারণে কাজ করছে গবেষকরা মনে করছেন পৃথিবীতে কক্ষপথে ধীরে ধীরে বিশৃঙ্খলা হয়ে উঠেছে, ফলে স্যাটেলাইট নিরাপত্তা দিন দিন কঠিন হয়ে পড়ছে। মহাকাশে বর্জ্য বা ধ্বংসাবশেষ টুকরোগুলোর মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। এই কারণে বড় বর্জ্যগুলো ভেঙে ছোট হয়ে যায়, যা সহজে শনাক্ত করা যায় না। অনেক বিশেষজ্ঞদের ভয় ধ্বংসাবশেষের পরিমাণ বেশি মাত্রায় বাড়তে পারে। এভাবে সংঘর্ষ হতে থাকলে জিপিএস, মুঠোফোনের ডেটা ব্যবহার, পর্যবেক্ষণ স্যাটেলাইট সহ যোগাযোগ স্যাটেলাইটের ধ্বংসের মুখে পড়ে যাবে। যখন চার্জযুক্ত গ্যাস বা ধ্বংসাবশেষের টুকরো মেঘের মতো ছড়িয়ে পড়ে, তখন বিদ্যুতের মতো শক্তি উৎপন্ন হয়, স্থির ফলিংয়ের সংকেত তৈরি হয়। মহাকাশে যখন অ্যালুমিনিয়ামের দুটি টুকরোর সাথে সাধারণ গতি সংঘর্ষ হয়, তখন শক্তিশালী প্রভাব দেখা যায়। 26 মিটার ডিশ ও রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে টের পাওয়া যায়। সামান্য সংঘর্ষে শক্তিশালী একটি বৈদ্যুতিক বিস্ফোরণ দেখা যায়। ভূপৃষ্ঠ থেকেও সেই সংঘর্ষ শনাক্ত করা সম্ভব। সংঘর্ষের মাত্রা অনুসারে বৈদ্যুতিক সংকেত তরঙ্গের বিভিন্ন রূপ দেখা যায়। বর্তমানে নাসার ডিপ স্পেস নেটওয়ার্কের মাধ্যমে সংকেতগুলো পর্যবেক্ষণ করছে গবেষকরা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নেভাল রিসার্চ ল্যাবরেটরি ও নাসার এমএস রিসার্চ সেন্টার হাইপারটেভেলোসিটি পরীক্ষার তথ্য বিশ্লেষণ করছে। এ ধরনের পরীক্ষা মহাকাশ ধ্বংসাবশেষ থেকে উৎপন্ন বৈদ্যুতিক সংকেত শনাক্ত করার মাধ্যমে তথ্যাদি সংগ্রহ করা হবে। বর্জ্য বা ধ্বংসাবশেষ দেখতে কেমন তা জানবে গবেষকরা। কোন বর্জ্য কেমন, শক্ত না নরম, এ পদ্ধতিতে বর্জ্য কিভাবে প্রদক্ষিণ করে তা কতটা ক্ষতিকর তাও জানতে পারবে।